ওর বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখনই কিছু একটা করা দরকার, নইলে কি যে ঘটনা ঘটাবে কে জানে। তুমি এই গ্রাম ছেড়ে চলে গেলেই কি সব সমাধান হইব? তোমার জন্য অহনো আমি টিক্কা আছি। তুমি যাও না ভাইজান। চাচা, এটা কেডা? এটা কেডা? তোমরা কথায় কও না কে? এটা কেডা? এটা কেডা? আমার আমার শামসু এনে কে? হ্যাঁ?
আজকাল মৌলিক গল্পের এমন নাটক খুব একটা দেখা যায় না। আবহমান কাল ধরে প্রবাহমান সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির নাটকের স্বাদ থেকে আমরা কেমন যেন বঞ্চিত হয়ে পড়েছি। তবে আশার কথা হলো, বাংলা নাটকের বিলীয়মান ঐতিহ্য পুনরুদ্ধার করার স্বপ্ন বুকে ধরে স্বপ্নবাজ তরুণ সাংস্কৃতিক কর্মীদের নিয়ে শুভ সূচনা করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি টিভি স্টেশন, চ্যানেল উত্তরণ। আরে শারমিন সুলতানা ম্যাডামের নাম্বার তুমি চাইছিলে না? জি স্যার। ও জন্য কাটলো ফোন দিন। মনোমিয়ারা দিনকে দিন বেবাক জিনিসেলান বাংলাদেশে চ্যানেলের সংখ্যা বাইরে যেতেছিল, বুঝলা না? তো এতটি চ্যানেলে বিরে কোন চ্যানেল কেটা দেখবো? হ্যাঁ, এর লিগে আমি চিন্তা করছি যে এই গতানুগতিক ধারার বাইরে গিয়া মনে করো যে আমগো চ্যানেলের সৃজনশীল কিছু করতে হবে, মানে আমগো চ্যানেলের 1 নম্বর হইতেই হবে। আপনি ঠিকই বলেছেন স্যার, আর এটা সম্ভব স্যার। সম্ভব? স্যার আমি একটু বলতাম, আসলে আমরা দর্শকদের কথা চিন্তা করে আমাদের টেলিভিশন চ্যানেলে হচ্ছে আমরা ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক, ট্রাভেল শো, রোড শো সবই আমরা রাখবো। স্যার আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই পারবো। পারবা? অবশ্যই। আচ্ছা তুমি তাই করো, তোমরা করতে থাকো, তোমরা ভাবো, বুঝছো? এই সবদের ভাবনা বলে ওরা এক জায়গায় করো, এক জায়গাতে দেখবো অনেক ভালো কিছু হইতেছে। তোমরা তাহলে ভাবতে থাকো, আমি তাহলে একটু ঘুরে আসি, হ্যাঁ? আবার দেখাবো, কিন্তু জলদি দেখো। মাঝে মাঝে মনে হয় না সুযোগ পেলে কিছু একটা দেখিয়ে দেব। সুযোগটা পেলাম কিন্তু কিছু দেখাতে পারছি না। ধুৎ, কি যে ফ্যাসাদের মধ্যে আছি বলতো। মেয়েদের ধৈর্য একটু কম। দেখো জাহাঙ্গীর, তোমাকে কিন্তু মেয়ে গবেষণা করার জন্য আনা হয়নি। চ্যানেলটা কিভাবে রান করা যায় সেটা একটু ভাবো। জাফর ভাই, আপনি হচ্ছেন শক্ত প্রজাতির আখ। শক্ত প্রজাতির আখ মানে? শক্ত প্রজাতির আখ মানে হচ্ছে যে আখের রস টস কম। থামো মিয়া, কাদের ভাইকে তুমি চেনো? সে টাকা ইনভেস্ট করেছে, তার টাকা ঠিক সে বুঝে নেবে। তুমি তো অনেক পড়াশোনা করেছো, এবার একটু বুদ্ধিটা খাটাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা জাফর ভাই, আপনি কি বিয়ে করেছেন? না, করিনি। কি বলেন, আপনার তো বিয়ের বয়স পারই হয়ে গেছে। কবে বিয়ে কি এই তুই বিয়ে করেছিস? কেন তুই জানিস না? জানি, একটু কনফার্ম হচ্ছে বিষয়টা। হেয়ালি রাখো, ঘটনাটা বলো। না, আপনারা তো কেউ বিয়েই করেননি, মানে সংসার করলে ভালো হতো বলতে। মানে একটা মানুষ যে সংসার চালাতে পারে সে একটা চ্যালেঞ্জ চালাতে পারে। শোন, তুই না আস্ত একটা ফাজিল, মানে সব সময় মানে প্রসঙ্গ চেঞ্জ না করলে তো ভালো লাগে না। দেখো, কোনো চ্যানেলে কিন্তু অনুষ্ঠান গবেষক নেই। আমরা রেখেছি শুধু আমাদের অনুষ্ঠানগুলো যাতে গবেষণা করে ভালো মতন চালানো যায়। তুমি কিন্তু সিরিয়াস হচ্ছ না। আপনি কিন্তু ঠিক বলেননি, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে গবেষণা হয়, এটা আপনি জানেন না। যাই হোক, আমি যেটা বলি সেটা শুনেন। আপনি বাসায় যান, কেয়া বাসায় যান, যে টিভি দেয়, প্রত্যেকটা চ্যানেল দেয়, প্রত্যেকটা চ্যানেলে কি কি অনুষ্ঠান হচ্ছে, কেন অনুষ্ঠানটা হচ্ছে, কেন মানুষ অনুষ্ঠানটা দেখছে আর কোন মানুষগুলো দেখছে না, এটা নিয়ে একটা গবেষণা করা দরকার। দেন আমরা কালকে এই বিষয়টা নিয়ে আবার বসি। চ্যানেলের অবস্থা খুব ভালো। টেস্ট প্রচার তো শুরু হয়েছে, 15 দিন পর থেকে অন এয়ার শুরু হবে। আমি কিন্তু চ্যানেলের বড় কর্মকর্তা, বুঝতেই পারছো। আগামী 2 মাস পর কিন্তু তোমার আমার বিয়ে। কিন্তু একটা সমস্যা আছে তো। এতদিন থেকে প্রেম করছি আর বিয়েতে সমস্যা? আরে বাবা,
আমি বিয়ের সমস্যার কথা বলছি না, আমি বলছি যে মানে ধরো আমি একজন চ্যানেলের বড় কর্মকর্তার বউ, তো মানে তোমাদের চ্যানেলটা আমাকে দেখতে হবে। তুমি কোন চ্যানেলগুলো দেখো বলো তো? আমি অনেক চ্যানেল দেখি কিন্তু বাংলা চ্যানেল দেখি না। কি করব বলো? তোমাদের না আছে কোনো প্রোগ্রামে ঠিক, না আছে কোনো অ্যাক্টিং। তার মানে ভালো প্রোগ্রাম, ভালো নাটক, তাই তো? এবার আমাদের চ্যানেলটা দেখো, তাহলে বুঝতে পারবে ভালো বা মন্দ। আচ্ছা ঠিক আছে, দেখবো বাবা দেখবো। এখন এসব চ্যানেলের কথা বাদ দাও, বিয়ের কথা বলো। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। জি, আপনি নিচে নিচে ভাই 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 আমি লোক পাঠাচ্ছি ভাই ভাই। হ্যাঁ শোনো, চ্যানেল উত্তরণ থেকে জাহাঙ্গীর ভাই এসেছে, জাহাঙ্গীর আসো, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আর কি তুমি স্ক্রিপ্ট পড়েছো? জি ভাইয়া। আমার পরবর্তী ছবি আমাদের ইউনিট রেডি, আমাদের পাখিতে শুটিং করবো, সব কিছু রেডি করছি। ইমরান, বৃষ্টিটা কমুক, আমরা আসতেছি, তুমি যাও সব কিছু রেডি করো, আসতেছি। জাহাঙ্গীর ভাই কেমন আছেন ভাই? এই তো ভালো। আসতে কষ্ট নেই তো ভাই? ভাই বসো। ভাই কষ্ট হয়নি, কিন্তু এরশাদ চেয়ার দাও। বৃষ্টির কারণে খুঁজে পেতে একটু সমস্যা আছে। চেয়ার দাও ভাই। তারপর কেমন আছেন? চলছে। আর শোনো, ভাই হচ্ছে জাহাঙ্গীর ভাই, আর জাহাঙ্গীর ভাই একটা বড় চ্যানেলে বড় পথে কর্মরত আছে। অনুষ্ঠান কোথায়? হ্যালো ভাইয়া। তো কোন চ্যানেল আছেন আপনি? আমাদের চ্যানেল উত্তরণ, নতুন চ্যানেল সামনের মাসে আমাদের আসবে। বেশ ভালো। আর জাহাঙ্গীর ভাই, ওর নাম রবি, ও কিন্তু আমার পরবর্তী ছবির নায়িকা। আচ্ছা ভাই, আমি কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য আসছি। আচ্ছা বাদ দেন এসব কথা, এখন আমার সময় নেই। আর ভাই আপনাদের চ্যানেলটা যদি ওপেন হয় ওখানে একটা অনুষ্ঠান দায়িত্ব দিতে হবে প্লিজ 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 প্লিজ। আর আমি আজকে আসি, না আমার সিরিয়াতে আসি। হ্যাঁ বাই। ভাই দেখলেন তো, আমার পরবর্তী ছবির নায়িকা আমার সামনেই বলে হিন্দি সিরিয়াল দেখতে যাচ্ছি। আসলে ভাই আপনি আমাকে বলেন যে বাংলাদেশের সব আর্টিস্টরা কি এরকমই, মানে বাংলাদেশের মিডিয়াতে কাজ করবে আর বিদেশি চ্যানেলের প্রতি আকর্ষণ বাড়বে, এরকম? ভাই তাই তো দেখতেছি ভাই, প্রমাণ তো ভাই আপনি নিজেই দেখলেন। ভাই আমি সিরিয়াসলি ফেড আপ। আচ্ছা লেবার, আমি খুবই মানে জরুরি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এখন একটা নতুন চ্যানেল করলাম, এখন এই চ্যানেলটা কীভাবে ডেভেলপ করা যায়, কী কী করলে দর্শক দেখবে, কী কী প্রোগ্রাম করলে দেখবে, মানে আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। ভাই আমি বলি কি, আপনার চ্যানেলকে ডেভেলপ করতে হলে হ্যাঁ আপনি ভালো ভালো নাটক আপনি চ্যানেলে জানান। মানে চ্যানেলে নাটক যদি বানাই আমরা, আমাদের কী ধরনের নাটক বানালে দর্শক দেখবে? নাটকের কোনো বিকল্প নাই ভাই, একমাত্র আপনার চ্যানেলকে সমৃদ্ধ করতে, সবার কাছে পরিচিত করতে আপনি আপনার চ্যানেলে সব ধরনের নাটকই চালান। তাহলে আপনি আমাকে একটু উপকার করেন, আপনি কিছু ভালো লেখকের এবং কিছু ভালো পরিচালকের নাম আমাকে দেন। তাহলে কবে থেকে শুরু করবা? নতুন লোক তো নিয়োগ দেওয়ান লাগবো নাকি? স্যার, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে, কালকেই বেরোবে। স্যার আমি কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে ভয়েস টেল আমাদের বিজ্ঞাপন দিতে রাজি হয়েছে। বাবা, এই যে আপনার খবর কি? স্যার আমি তো গবেষণা শুরু করেছি স্যার, আমার ধারণা যে আমাদের চ্যানেল উত্তরণ আমাদের বাংলাদেশকে উদ্ভাসিত করবে, আমাদের চ্যানেল জয় করবে ইনশাল্লাহ। সাব্বাস, আরে এমন কথা জড়িত আমি চাই। আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই তো, টাকা যা লাগে আমি দিব, আমার টাকা কম আছে। তোমরা খালি ভাবো যে চ্যানেলটারে কেমতে হিট করা যায়। তোমরা এই ভালোভাবে কামটা চালাই যাও, আমি মনে করো যে সব ডিসিশন ফাইনাল করে রাখলাম, ঠিক আছে? আর ভালো কথা, ওই কোন কোন পত্রিকায় বিজ্ঞাপন গেছে আমারে পাঠায় দিও। ম্যাডাম একটু চললে আমি যেতাম। জানো ভাই, ভাবতেছেন কেলা চলেন পার্কে যাই, বাদাম খাই, ভাবনা চিন্তা করি। পার্কে সব রেখে পার্ক? হ্যাঁ, আরে মুক্ত বাতাসে মুক্ত চিন্তা করবো। পার্কে
কেন? পার্কে কি আগের মতো সেই পরিবেশ আছে? পার্কে যেতে চাও? আরে বাবা, পরিবেশের সাথে তো আমাদের কোনো লেনদেন নেই। আমরা আকাশ দেখবো, গাছ থেকে আকাশ থেকে বুদ্ধি নেব। চলো চলো চলো। ভাই আমি হিরো হতে চাই, যে কোনো মূল্যে হোক আমাকে হিরো হতেই হবে ভাই। অ্যাকশন হিরো ভাই, ড্যাশিং হিরো। তুমি দাঁড়া। ভাই নায়িকা হতে হবে সেরকম, টাকা যা লাগে ভাই আমি দিব। আমার বাবার তো আর ভাই টাকার অভাব নাই। হবে, তোমার দিয়ে হবে। তুমি যখন আমার কাছে আসছো, আমি তো হিট ডিরেক্টর। এমন কাজ আমি করে দেব, এশিয়ার যে কোনো দেশে যাবে তোমাকে সাথে সাথে চিনবে। জি ভাই। বাহ, হবে হবে। তো কিছু সাইনিং পেপার মানে কি দেয়া যাবে এখন? যাবে মানে ভাই এখনই দেওয়া যাবে। কত লাগবে আপনার? আপনি এখনই বলেন ভাই, আমি এটা ফোন করলে সব চলে আসবে। আর এই ধরনের গেঞ্জি আর পরবা না, স্কিন গেঞ্জি পরবা। তোমার যে বডি, স্কিন গেঞ্জি যায়। হ্যাঁ আচ্ছা তুমি কি ভাবছো আমি পড়ে গেছি? আমি পড়ি নাই, আমি ফিল্মের মধ্যে ঢুকে গেছি। আসো। মৌমাছি হুল ফোটালে মধু দিলে সারে। ভালো নাটক আর ভালো ধারাবাহিক যদি হয় তাহলে ভালো বিজ্ঞাপন অবশ্যই আসবে। ফিস্ট অফিস অফিস, প্রতিদিনই তো অফিস অফিস করো। তোর বিয়ে করার অনেক শখ, তাই না? ভালোবাসি না, আবার মন্দও বাসি না। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছো সব তুমি? ছোট না হয়েও বড় হওয়া যায়, অনেকেই হয়েছে। জি হয়েছে। সে যখন বিয়ের পরে সময় দিবে, তাহলে আজকে আমাদের বিয়ে ঠিক করবে। তুমি আজকে আন্টিকে বলো আমাদের বাসায় এসে বিয়ে ঠিক করবে।